রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল আজ প্রচারে আসেন ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর বিধানসভায়। তিনি প্রথমে ইকোরচলা কালীবাড়িতে পুজো দেন, সেখান থেকে তিনি তার প্রচার শুরু করেন। কার্তিক পাল কি বলেছেন শোনাবো। এবং কি মনে হচ্ছে আপনার মেন প্রতিপক্ষ হিসেবে কাকে মনে হচ্ছে আপনাকে দেখতে বলেন? আজকে ইসলামপুর সাব ডিভিশনে আমরা এসে প্রথমে আমাদের পাঞ্জিপাড়া ইকোরচলা কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ দিলাম। এখন আমরা প্রচারে বেরোবো। আজকের থেকেই আমাদের ইসলামপুর সাব ডিভিশনের প্রচার শুরু হবে এবং আমরা এখন অবধি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব সাড়া রয়েছে। শুধু সাড়া নয়, আমাদের জয় নিশ্চিত। দাদা বলছি যে রায়গঞ্জ কেন্দ্রের যে তিনজন প্রার্থী আছে, তিনজন প্রার্থী কোনো না কোনো সময় দল বদল করেছিল। তো এই যে দল মানে সাধারণ মানুষের কাছে বা ভোটারদের কাছে মানে এটাই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে ভোটটা দেওয়া হচ্ছে সেই লোকটা পরে গিয়ে দল বদল করবে কিনা। তো আপনি এই বিষয়টা প্রার্থী হিসেবে কিভাবে মোকাবেলা করবেন? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিদের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে প্রার্থী করেছে এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই। আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন, আমি সাড়ে 4 বছর কালীগঞ্জ পৌরসভার পৌরপতি ছিলাম। মানুষের কাজের জন্য চেষ্টা করেছি। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, মোদিজি ছাড়া তার বিষয় নেই, কারণ মোদিজি এখন গোটা পৃথিবীর মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে মোদিজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী হয়েছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে। দাদা, বিষয়টা হচ্ছে আপনি বলেছিলেন যে শুধুমাত্র ভিক্টরকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন, কৃষ্ণ কল্যাণী নয় কেন? ওদের সাথে সব থাকবে, অর্থবল বাহুবল থাকবে, ভোট থাকবে মোদিজির সাথে। দাদা, একটা বিষয় বলছিলাম যে সিএ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একটাই কথা বলছেন যে একটা সাম্প্রদায়িক মানে মানুষকে তুলে দেওয়া হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে তুলে আজকে বিজেপি এটা চক্রান্ত করে সিএ এটা লাগু করেছে। কি বলবেন আগামী যে? একদম এটা পুরোপুরি মিথ্যাচার। আপনারা সবাই জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন ভারতবর্ষে যারা রয়েছে কারো নাগরিকত্ব যাবে না। এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব আছে আমরা সবাই বলছি কোনো মানুষের কোনো নাগরিকত্ব যাবে না। দাদা বলছি, বিজেপি বলছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির দুটা প্রার্থী রয়েছে, কৃষ্ণ কল্যাণী, কার্তিক চন্দ্র পাল। কি প্রতিক্রিয়া থাকবে আপনার? মানুষের বিচার করবে, আপনারা 4 তারিখে জবাব পাবেন। দাদা, এই যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন এখানে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোটের আগে হিংসা চলায় এবং ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে। কি মনে করছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে? এবার দেখুন, আমরা তো আমাদের রাজ্য স্তরের নেতৃত্বের কাছে বলেছি, বিশেষ করে আমাদের কিছু এরিয়ায় ভোট দখল চলে, লুটতরাজ চলে। আপনারা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে ভোট হয়নি, আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা বলেছি সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে যেন পুরোপুরি ভোটটা করানো হয়। বলছি দাদা, দেবশ্রী চৌধুরী বলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা হচ্ছে দেবশ্রী চৌধুরীর জন্য কাটছে। কি প্রতিক্রিয়া থাকবে? না, অবশ্যই দিদিকে ভালোবাসে, সেই জন্য দুঃখ হবেই। আর দিদি তো অনেক কাজ করেছেন। দাদা, পূজা দিলেন, কি বলবেন? এই কি মনোকামনা এবং কি বললেন? প্রথমে আমি পুজো দিলাম, যে পুজোয় মায়ের কাছে বললাম যে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধটা থাকে। সবাই আমরা যে যাই রাজনৈতিক দল করি, সবাই যেন নিজেদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি, হিংসাকে ত্যাগ করে ভালোবাসার মাধ্যমে ভোটটা হোক। তার সাথে অবশ্যই দেশের মঙ্গল কামনায় মোদিজি যেভাবে চেষ্টা করছেন সেই আশীর্বাদ মায়ের কাছে চাই। ইসলামপুর, গোয়ালপুকুর আর হচ্ছে চাকুরিয়া, এই 3টি ব্লকই দেখা যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত। তো আপনি আজকে ওই এলাকাতে প্রচারে আছেন, তো কি মনে হচ্ছে এই 3টি ব্লক থেকে কি লিড থাকবে? ভারতবর্ষের সমস্ত মানুষ, সর্বধর্মের মানুষ মোদিজির সাথে আছে এবং মোদিজিকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ আমরাও পাবো।